ওনারা যদি না জানেন আমাদের বাইতুল মাল সিস্টেম সম্পর্কে, ওনারা প্রশ্ন করতে পারেন চাঁদা লাগলে চাঁদা নেই, নতুন করে কমিটি দেয়। ওনাদের অর্থ ব্যবস্থা ডিপেন্ডেন্ট হয়েছে চাঁদাবাজি নির্ভর। আমাদের অর্থ ব্যবস্থা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট। ওনারা যেরকম বাইতুল মালের কথা বলে, আমরা বাইতুল মালের যদি আমরা প্রেক্ষাপট যদি চিন্তা করি, বাইতুল মাল আহরণ করবে কারা? বাইতুল মাল আহরণ করার কথা রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকবেন তিনি হলে রাষ্ট্র বাইতুল মাল আহরণ করবেন। ওনারা যেভাবে ধর্মকে ব্যবহার করে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক বিশ্বে ধর্মকে যেভাবে ওনারা পুঁজি করে, যেভাবে ব্যবসা করে, তাহলে আমরা ওনাদের কি দেখতে পাবো যে বাইতুল মালের মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানের কাছ থেকে তারা যে টাকাগুলো আহরণ করে তারা গুলো খরচ করতে কোথায়? তার মিডল ইস্ট থেকে জাকাত যেগুলো আসতো তারা এগুলো খরচ করতে কোথায়? আমি যে আজকে জিজ্ঞাসা করি এই প্রশ্ন কিন্তু এইবার রমজানের পরে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জানতে চেয়েছিল যে মিডল ইস্ট থেকে যে জাকাতের টাকা যেগুলো এসেছে এগুলো কোথায় খরচ করে। আমি একটু একটা বিষয়ে আসতে চাই। উনি খুবই গুরুতর একটা ব্যাপার তুলেছেন আমাদের বাইতুল মাল ম্যানেজমেন্ট নিয়ে। দেখেন বাইতুল মাল কি? বাইতুল মাল হচ্ছে আমাদের মানে অর্থ বিভাগ, সোজা কথা। উনি বলছেন যে বাইতুল মাল তুলবে যখন ক্ষমতা যাবে, রাষ্ট্র যাবে। উনি বিষয়টা বুঝেনি নাই। বাইতুল মাল একটা জাস্ট অ্যারাবিক টার্ম, এটার বাংলা হচ্ছে অর্থ বিভাগ। আমরা কিভাবে বাইতুল মাল তুলি? ধরেন আমি একজন সংগঠন কর্মী, আমি নিজের খরচের টাকা থেকে একটা অংশ সংগঠনে দিয়ে থাকি। আমার যারা এলামনাই আছে, যারা সাবেক শিবির করেছে কোনো এককালে, তারা দেশে বিদেশে আছে, তারা আমাদেরকে রেগুলার একটা অংশ তাদের ডোনেশন থাকে। যারা আমাদেরকে ভালোবাসে, কোনোদিন জামাত শিবির করে নাই বা এখন হয়তো জামাত করে, এরকম অনেক মানুষ, তারা আমাদেরকে হেল্প করে থাকে। আমাদের বাইতুল মাল সিস্টেমে প্রত্যেকটা টাকা আয়ের ক্ষেত্রে আমাদের রসিদ সিস্টেম আছে যে আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, 10 টাকা আপনার নামে কাটা হয়েছে। আমাদের প্রত্যেকটা ব্যয় ভাউচার করা হয়। আমাদের প্রত্যেক বছর অডিট করা হয়। আমাদের কেন্দ্র থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি, মহানগরী, থানা, ওয়ার্ড, উপশাখা, একদম লোয়েস্ট আমাদের যেটা সেটা হচ্ছে উপশাখা, প্রত্যেকটা স্তরে অডিট আছে এবং প্রত্যেকটা বছর সকল অডিট রিপোর্ট সংরক্ষণ করা হয়। দেখেন ওনারা যদি না জানেন আমাদের বাইতুল মাল সিস্টেম সম্পর্কে, ওনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু ওনারা এমন উদ্ভট দাবি করেন যে বাইরে থেকে আসা টাকা কোত্থেকে খেজুর আসছে, এই অদ্ভুত দাবি এই সময় এসে যদি কেউ করে, যে ক্ষেত্রে যখন আমরা দেখি যে ওনাদের যখন 2 দিন আগে কমিটি দিল কক্সবাজার জেলায়, সেখানে চট্টগ্রামের ওদিকে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যে চাঁদা লাগলে চাঁদা নেই, নতুন করে কমিটি দেয়। ওনাদের অর্থ ব্যবস্থা ডিপেন্ডেন্ট হয়েছে চাঁদাবাজি নির্ভর। আমাদের অর্থ ব্যবস্থা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট, এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যে কেউ চাইলে দেখতে পারে। সরকার আমাদের এই ব্যাপারটায়, হাসিনা যখন ফাঁসিবাদ ছিল, অসংখ্যবার চেষ্টা করছে যে আমরা কোত্থেকে ফান্ডিং পাই, আমাদের নানান সোর্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের ফান্ডিং যে আমরা নিজেরাই করে থাকি এবং এইটার সম্পূর্ণ ম্যানেজমেন্ট যে আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে করে থাকি, এই জিনিসটা হাসিনাও ক্লিয়ার ছিল, তার রাষ্ট্রীয় বাহিনী সবাই ক্লিয়ার ছিল, বিএনপিও ক্লিয়ার ছিল। আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত মানে ছাত্র শিবিরের কেউ আমাদের অর্থনৈতিক অস্বচ্ছতার কোনো অভিযোগ তুলতে পারেনি। ওনারা হঠাৎ করে এই নতুন ধোঁয়াটা তোলে, ওনাদের যে সীমাহীন চাঁদাবাজির যে অভিযোগ, সীমাহীন চাঁদাবাজির যে মানে হিস্ট্রি, এটাকে ঢাকার চেষ্টা করছেন। একটু ইন্টারাপ্ট করি, আমার জানার আগ্রহ যে আপনারা যখন সংগঠনে টাকা দিচ্ছেন আপনাদের খরচ থেকে, সেটা আসলে বাইতুল মাল অর্থ বিভাগ বুঝলাম, কিন্তু ছাত্রদলের কোনো শুভাকাঙ্ক্ষী যদি ছাত্রদলকে টাকা দেয় সেটাকে আপনারা চাঁদা বলেন কেন? না, সেটাকে চাঁদাবাজি বলছি না। চাঁদাবাজি সেটাকে বলছি যেটা তারা জোর করে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে মারধর করে। আমি একটু শেষ করি, আপনি প্লিজ নোট রাখেন, আমি একটু শেষ করি। জাস্ট নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ছাত্রদলের হাতে এখন পর্যন্ত মানে অনেক তো খুন হয়েছে, বিএনপি ছাত্রদলের হাতে এখন পর্যন্ত 31 জন খুন হয়েছে, 14টা ধর্ষণ হয়েছে, চাঁদাবাজি 33টা হয়েছে। দেখেন তাদের রেগুলার যেই অর্থনৈতিক ব্যবস্থা, এটা আমাদের কোনো কথা নেই, কিন্তু যেটা মানুষের নির্বাচন পরবর্তী পরিসংখ্যান দিলেন শুধুমাত্র এই 2-2.5 মাসের, এগুলো সবগুলো জাতীয় দৈনিকে এসেছে। আমরা প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড করে রেখেছি, ওনারা এগুলো অস্বীকার করতে পারবেন না। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে কেউ কখনো এই ধরনের কোনো অভিযোগ করতে পারবে না যে আমরা কোথাও জোর করে কারো কাছ থেকে টাকা নিচ্ছি। ওনারা যে উদ্ভট অভিযোগ তোলেন, এর মাধ্যমে দেশের যে ক্রমাগত আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি, গত 2 দিন আগেও একই ফ্যামিলির 5 জন মারা গেছে, সরকার নির্বিকার, সরকারের কোনো মানে হুঁশ নাই যে কি হচ্ছে দেশে, একের পর এক ঝামেলা হচ্ছে, কিন্তু সরকার এগুলো ট্যাকেল দিতে পারছে না। এই ব্যাপারগুলো ঢাকার জন্য ওনারা কতক্ষণ গুপ্ত জিকির করবেন, কতক্ষণ ওই কোথাকার কাল্পনিক খেজুরের কথা নিয়ে আসবেন, কতক্ষণ আমাদের বাইতুল মাল নিয়ে হাস্যরস করবেন, এর মাধ্যমে মূলত ওনাদের ব্যর্থতার এটা ঢাকার চেষ্টা করছেন।